এখন থেকে ব্যাংকে গিয়ে হুড়োহুড়ি করে বা লাইন ধরে আর কষ্ট করে আপনাকে বিদ্যুৎ বিল দিতে হবে না। এখন থেকে আপনি ঘরে বসেই আপনার মোবাইল ফোনটি দিয়ে বিকাশের মাধ্যমেই ঘরে বসে আপনার নিজের বিদ্যুৎ বিল আপনি নিজেই দিতে পারবেন এবং কোনো রকম চার্জ ছাড়াই। বন্ধুরা, কিভাবে সেটা করবেন তাই দেখাবো আজকের এই ভিডিওতে। চলুন ভিডিওটা শুরু করছি। বন্ধুরা, বিকাশের মাধ্যমে যদি আপনি বিদ্যুৎ বিল পরিশোধ করতে চান, প্রথমেই কিন্তু আপনার ফোনের যে বিকাশ অ্যাপসটা রয়েছে এই অ্যাপসটার মাধ্যমে প্রবেশ করতে হবে। আমি আমার বিকাশ অ্যাপসে প্রবেশ করছি। বিকাশ অ্যাপসে প্রবেশ করার পরে অনেকগুলো অপশন রয়েছে। এখানে সবগুলো অপশনের মধ্যে থেকে যে পে বিল একটা অপশন রয়েছে, এই পে বিল অপশনের উপর আপনি একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনার সামনে অনেকগুলো অপশন আসবে। দেখেন এখানে লেখা রয়েছে যে বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল, ইন্টারনেট, টেলিফোন, অর্থাৎ যে বিল আপনি পরিশোধ করতে চান সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আমি যদি আজকে বিদ্যুৎ বিল কীভাবে দিতে হয় সেটা আমি দেখাবো। এর জন্য যে বিদ্যুৎ বিল একটা অপশন রয়েছে এখানের উপর আমি ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে অনেকগুলো অপশন রয়েছে। এখানে যে ধরনের বিদ্যুৎ বিল আপনি পরিশোধ করতে চান সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সেটা ডেস্কো, নেস্কো, ডিপি, ডিসি বা পল্লী বিদ্যুৎ যেটা হোক সেটা আপনি সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু আমার বাসাবাড়ির বা আবাসিক বিদ্যুৎ বিল পরিশোধ করব, এর জন্য পল্লী বিদ্যুৎ পোস্টপেড যে অপশনটা রয়েছে এই পোস্টপেডের উপরেও আমি একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পরে আপনার সামনে যে অপশনগুলো আসবে সেটার মধ্যে প্রথমে লেখা হয়েছে বিল পরিসীমা। আপনি যে মাসের বিল দিতে চান সেটা অটোমেটিকভাবে সিলেক্ট করা থাকে। আপনি এছাড়াও যদি অন্য কোনো মাসের বিল আপনি দিতে চান তাহলে এই অপশনটার উপরে ক্লিক করে সেই মাসটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তারপর নিচের দিকে একটা অপশন রয়েছে, দেখেন SMS অ্যাকাউন্ট নম্বর। এটা সাধারণত অনেকে ভুল করেন, এটা বুঝতে পারেন না। এটা সাধারণত আপনাকে বাসায় যে বিদ্যুৎ বিলটা দেওয়া থাকে তার উপরের দিকে লেখা রয়েছে, দেখেন গ্রাহক নম্বর বা হিসাব নম্বর। আমি ভিডিওর বাম পাশে এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি বোঝার জন্য। গ্রাহক নম্বর বা হিসাব নম্বরটা এখানে আপনাকে দিয়ে দিতে হবে। আমি সেই নম্বরটা এখানে দিয়ে দিচ্ছি। নির্ভুলভাবে গ্রাহক নম্বর বা হিসাব নম্বরটি দেওয়ার পর নিচের দিকে একটা অপশন রয়েছে, দেখেন পে বিল করতে এগিয়ে যান। এই অপশনটার উপর আপনি একটা ক্লিক করে দিন। তারপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে লেখা রয়েছে, দেখেন যে মাসের আপনি বিল দিতে চাচ্ছেন সেই মাসটা আপনাকে একটু দেখে চেক করে নিতে হবে। পরিশোধের শেষ সময় এটা আপনার দেখাবে। আপনার কত টাকা বিদ্যুৎ বিল বাকি রয়েছে সেটা আবার দেখাবে এবং আপনার বিকাশে কত টাকা এখন ব্যালেন্স রয়েছে সেটাও কিন্তু আপনার নিচের দিকে দেখাবে। সব কিছু যদি ঠিক থাকে তাহলে আর নিচের দিকে যে লেখা রয়েছে পরের ধাপে যেতে ট্যাপ করুন, এখানে আপনাকে একটা ক্লিক করে দিতে হবে। আমি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে এখানে যে একটা অপশন রয়েছে, দেখেন পিন নম্বর। এখানে আপনার বিকাশের পিন নম্বরটা আপনি দিয়ে দিবেন। পিন নাম্বারটা দেওয়ার পরে নিচের দিকে যে একটা তীর চিহ্ন রয়েছে এখানে আপনি একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। সব কিছু যদি ঠিক থাকে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন। এখানে আপনাকে চেপে ধরে রাখতে হবে। বন্ধুরা, তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, লেখা রয়েছে আপনার পে বিল সফল হয়েছে, অর্থাৎ আপনার বিদ্যুৎ বিলটা কিন্তু পরিশোধ হয়ে গেছে। আপনি চাইলে এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা যে পরবর্তী যে একটা অপশন রয়েছে এখানে আপনি একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, অর্থাৎ আপনি যে বিলটা দিয়েছেন এটা সঠিক হয়েছে কিনা, এটা যদি কোনো প্রমাণস্বরূপ আপনারা রিসিপ্ট রাখতে চান তাহলে যে রিসিপ্ট ডাউনলোড একটা অপশন রয়েছে এখানে আপনি একটা ক্লিক করবেন। তারপরে অনেকগুলো অপশন আসবে কোন মাধ্যমে এটা ওপেন করতে চান। এই যে আমি ড্রাইভ পিডিএফ ভিউয়ার এখানে আপনি ক্লিক করলাম। এই দেখেন আমার সামনে কিন্তু সেই অপশনটা চলে রয়েছে। পেইড যে একটা অপশন রয়েছে এটা রিসিপ্টটা কিন্তু আমার সামনে চলে এসেছে। এটা কিন্তু আপনি স্ক্রিনশটে রাখতে পারেন অথবা ডাউনলোড করে আপনার গ্যালারিতে আপনি সেভ করে রাখতে পারেন। এভাবে কিন্তু নির্ভুলভাবে আপনি বিকাশের মাধ্যমে কিন্তু আপনি বিদ্যুৎ বিল ঘরে বসেই পরিশোধ করতে পারেন। বন্ধুরা, আশা করছি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে এবং আপনাদের অনেক উপকার আসবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবেন যেন আপনার মাধ্যমে অন্য কারো উপকার হয়। ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।